এই বান্দারা, তোমরা দিনের ব্যাপারে, দিনের বিষয়ে, শরীয়তের বিষয়ে, কোরআন সুন্নাহর বিষয়ে নবীজির অগ্রগতি হইল না। অর্থাৎ নবীর সামনে নবীজির সমস্ত সীমা এবং শরীয়তের বিধির লেখা নিয়ম চৌহদ্দি নির্ধারণ করে দিয়েছেন, এর ভিতরে থাকার চেষ্টা করা, নবীর সিদ্ধান্তের বিরুদ্ধে না যাওয়া। এই ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, এই বিষয়গুলো আমি আল্লাহকে ভয় করো, কেননা আমি তোমাদের সব কিছু জানি এবং শুনি। ইন্নাল্লাহা সামিউন আলীম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের সব কথাগুলা শুনি এবং জানি। তোমাদের অন্তরে কি আছে তাও জানি, তোমাদের পরিকল্পনায় কি আছে তাও জানি, তোমাদের সিদ্ধান্তে কি আছে তাও জানি, ভবিষ্যতে তোমরা কিভাবে চলবে তাও জানি। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তোমাদের অন্তরের সংকল্পের বিষয়ে অবগত। সুতরাং আল্লাহকে মিথ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা সিদ্ধান্ত করি আরেকটা, আল্লাহ আসে আমাদের নিয়ে বলে আমি সিদ্ধান্ত তো আগেই করে রেখে দিয়েছি, তুমি এটা আপনি করতে গেল, এই সিদ্ধান্ত সঠিক হবে না। আল্লাহকে না দিলে এই সিদ্ধান্ত আমরা কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারি না, অটল থাকি না। অথচ আল্লাহর সিদ্ধান্তটা ছিল সঠিক এবং চূড়ান্ত। মাঝে মাঝে কিছু মানুষকে নিয়ে আল্লাহ আসে, আর বন্ধুদেরকে নিয়ে কিছু আসে এবং সবকে পরিকল্পনা করে। আসলে যে স্বপ্ন আমরা দেখি বা পরিকল্পনা করি ওটা খুব সঠিক না, এটা আমাদের মনের প্রতি সঠিক সিদ্ধান্ত হইল না তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। খবরদার খবরদার, কখনো তোমরা রাসূলের অগ্রবর্তী হইও না, কারণ তোমাদের আন্তরিক সংকল্প সম্পর্কে আমি আল্লাহ জানিয়ে দেব। এরপরে আল্লাহ বলে সূরা সূরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই মাত্রায় আমি তো বলছি, একটু বুঝবেন ভালো করে। এই মাত্রায় আমি পুরো নবীর কথার উপরে কথা বলবে না। যদিও সেখানে বলা হয়েছে নবীর আওয়াজের চেয়ে তোমরা উঁচু আওয়াজ দিবে না, অর্থাৎ তোমরা নবীর চেয়ে অ্যাডভান্স হবে না। নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়, নবীর সিদ্ধান্তের মধ্যে যেন তোমাদের সিদ্ধান্ত উপরে না উঠে যায়। তোমাদের সিদ্ধান্ত সঠিক হলে বরং নবীর সিদ্ধান্ত অনুযায়ী তোমরা কাজ করবে, এবং তোমাদের কথাবার্তাও যেন নবীর চেয়ে আওয়াজের চেয়ে নিচে থাকে। এভাবে তোমরা একদম পরিজনের সাথে কথা বলো। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু, তোমরা নবীর কথার উপরে কথা বলবে না, নবীর আওয়াজের চেয়ে উঁচু আওয়াজে তোমরা কথা বলবে না। কেননা যদি তোমরা এরকম করো, তোমরা বুঝতেই পারবে না তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم ببعض তোমরা যেভাবে একজনের অন্যজনের সাথে উঁচু আওয়াজে কথা বলো, এইভাবে তোমরা নবীর সামনে কথা বলবে না। ওয়ান্তুম লা তাশউরুন, তাহলে বুঝতেই পারবে না, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। এমন কথা বলবে হয়তো বা নবীজির মনে আঘাত লাগতে পারে, আর এই কারণে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। মুসলিমগণ দেখেন, এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এমন ভাবে কথা বলতেন, একজন অন্যজনের কথা শুনতেন না। এরপরে আল্লাহ এই সিদ্ধান্ত এবং হুকুমার হাতে দেওয়ার পরে আল্লাহ তাআলা জান দিয়ে যান, ইন্নাল্লাযীনা ইয়াকুল্লুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তখন থেকে সাহাবীরা নবীর সামনে অত্যন্ত নিম্ন আওয়াজে কথা বলতো,
আমি তাদের অন্তরকে পরীক্ষা করেছি, তাদের অন্তরে শুধু তাকওয়া আর তাকওয়া পেয়েছি। কে আল্লাহ, কে সাহাবীদের অন্তর পরীক্ষা করেছে? আল্লাহ। তাহলে সাহাবীরা হলেন সত্যের মাপকাঠি। সাহাবীদের ঈমানের সাথে আমাদের ঈমানের তুলনা করতে হবে, এবং এটাই আল্লাহ বলেছেন যদি সাহাবীদের ঈমান আমাদের ঈমান হয়ে যায় তাহলে আমরা কামিয়াব। এখন যদি আমরা বলি না সাহাবীদের ঈমানের সাথে আমাদের ঈমানের তুলনা করে না, আমাদের ঈমানের তুলনা করতে হবে নবীর সাথে, কারণ সাহাবীরা গুনাহ করেছেন। তা সত্ত্বেও সাহাবীরা যদি গুনাহ না করতেন, সাহাবীরা যদি দুর্নীতি না করতেন, তাহলে তুমি বিধান কোথায় থেকে পাইলা? পাইতা। সাহাবীরা যদি এই জন্য আগর বাগর না করতেন, তাহলে তুমি যে শরীয়তের বিধান পেয়েছো কোথা থেকে নিয়ে আসবা? রসুলের মাধ্যমে তো আল্লাহ গুনাহ করে গেলাম, রসুল তো আল্লাহর নির্বাচিত। রসুলদেরকে দুনিয়ার কোনো মানুষ নির্বাচন করেনি। সুতরাং তাদের ঈমানের সাথে উম্মতের ঈমানের কোনো তুলনাই চলে না। এই জন্য আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। ওই যে তিন সাহাবী এমন ভাবে তওবা করেছে, কোন 50 দিন এক করে রয়েছেন, সবার জন্য ছিলেন, সে সিদ্ধান্ত নিয়েছিল, নবী সিদ্ধান্ত নিয়েছিলেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন, দোষ কি ছিল, অপরাধ কি ছিল, নবীর সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েছিলেন, নবীর আওয়াজকে, নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিলেন। কোন কারণে? মুনাফিকদের প্রলোভনের কারণে। এত গরমের মধ্যে তোমরা কিভাবে যুদ্ধ করবে? হাতুটা প্যাকেটে সবগুলো উঠিয়ে নাও। আল্লাহ তার নবীকে জানাই দিল, নবী আপনি বলে দিন কুল মা জাহান্নামা সাবু হাকরা ওয়ালা তানজিলু বিল হক। কোরআনের আয়াত আমার কথা ওদের ভাষা, আল্লাহ কোরআনের তার ভাষায় প্রকাশ করতে, ওয়ালা তানজিলু বিল হক। খবরদার এই গরমে তোমরা যুদ্ধে বের হবে না। কেন? আজগুলো পার্টি আগে নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন কুল মা জাহান্নামা আশাদ্দু হাররা। নবীজি তাদেরকে জানিয়ে দিন দুনিয়ার ওই কিছু সময়ের গরমের চেয়ে কোটি কোটি গুণ উত্থাপতা জাহান্নামে রয়েছে। এই কারণে তারা চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। কেন? নবীজির সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার কারণে, যার কারণে রূপের চাকরি তাদেরকে এক করে রাখা হয়েছে। ভালো করে বুঝবেন, এক করি ক্ষমা করা হয়, সমাজচ্যুত ক্ষমা করা হয়। নবীজি সেই সিদ্ধান্ত করেননি, আল্লাহ সরাসরি সিদ্ধান্ত দিয়েছে। আবার মাকেও করে তওবা করতে আল্লাহ মাফ করে দিল, আর বলে দিল কুনু মা'আস সাদিকিন, তাদের মতো তোমরাও হয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়ে গেল। ওই তিন সাহাবীর উপর আল্লাহ খুশি হয়ে গেল। ওয়ালা সালাসাতিল লাযীনা খুলিফু, যারা রাসূলের সিদ্ধান্তের বিরোধিতা করেছিল, ওই তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ খুশি হয়ে গেল আর জানিয়ে দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো আর ওই সত্যবাদীদের সাথে হয়ে যাও, যাদেরকে পরবর্তীতে বেঈমানরা, মুনাফিকরা বিভিন্ন প্রলোভন দিয়েও নবীর সামনে নিয়ে মিথ্যা কথা বলাইতে পারেনি। আমাদের যদি অবস্থা এমন হয়, আমরা আশা করতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন, আমাদের উপর আল্লাহ খুশি হয়ে যাবেন। কেননা আমাদের সামনে তো হেদায়েতের রাস্তা ক্লিয়ার। এক আয়াতে আল্লাহ বলেন ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। যাদের সামনে হেদায়েতের রাস্তা কোরআন আর সুন্নাহ ক্লিয়ার করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, এটাই হেদায়েতের রাস্তা। কোনটা? وأنعبدوني هذا صراط مستقيم, তোমরা আমার ইবাদত করো, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তাদেরকে আল্লাহ বললেন এই কথা একটু আগে যাই আমরা
ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। হে আদম সন্তানেরা, আমি কি তোমাদেরকে বলি নাই শয়তানের অনুসরণ করবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তানের ইতাআত করবে না, শয়তানের ইবাদত করবে না। ওয়ালিবুদুনি, আমার ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর উপাসনা করো। হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সঠিক পথ। এখন যদি কেউ এই পথ বেছে রেখে অন্য পথে চলে, তাদের পরিণতি কি হবে আল্লাহ বলেন। আমার মুসাফিরের রাসূলুল্লাহ কেউ যদি তার সামনে হেদায়েতের রাস্তা ক্লিয়ার হওয়ার পরে রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করে, রাসূলের সাথে হিংসা করে ওই রাস্তাটা এখতিয়ার করে না, প্রত্যাখ্যান করে, আমার মুসাফিরের রাসূলুল্লাহ বাদি মা তাবাইয়ানা লাহুল হুদা, যাদের সামনে হেদায়েতের রাস্তা ক্লিয়ার হওয়ার পরে, পরিষ্কার হওয়ার পরে রাসূলের সাথে বিরোধিতা করে, রাসূলের বিরুদ্ধাচরণ করে, রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করে, আর ওয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, এবং যারা মুমিন নয়, অমুসলিমদের রাস্তা অবলম্বন করে, আল্লাহ বলেন ওয়াল্লিহি মা তাওয়াল্লা, ওদের সমস্ত অহংকার সর্ব করে আমি আল্লাহ ওদের মুখে চাপিয়ে দেব। অনুসলিহি জাহান্নাম, এবং এই জাহান্নামে প্রেরণ করব। কোন জাহান্নাম? ওই ইয়াসিন আল্লাহ বলেন ওয়ালিবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন ইসলাউহা আল-ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। তোমাদের মধ্যে অধিকাংশরাই আমাকে প্রত্যাখ্যান করেছে। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, তোমাদের মধ্যে অধিকাংশরাই পথভ্রষ্ট হয়েছে, গুমরাহ হয়েছে। আফালা তাকিলুন, এগুলা কি তোমরা দেখো না, বুঝো না? হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন, এই যে জাহান্নাম, যে জাহান্নামের বেলায় আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, ইসলাউহা আল-ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, সেখানে তোমাদেরকে নিক্ষেপ করা হবে তোমাদের আমলের উপর। তাই রমজানুল মুবারকের রোজা অত্যন্ত ধৈর্য সহকারে আমরা পালন করেছি। রমজান শেষ হয়েছে, শাওয়াল শুরু হয়েছে, আমরা যেন রমজানের ওই প্রতিশ্রুতি যেভাবে আল্লাহকে দিয়েছি সেইভাবে যেন আমরা চলতে পারি, এই চেষ্টা আমাদের জন্য করা জরুরি। কখনো ভুলেও অমুসলিমদের পদাঙ্ক অনুসরণ করবো না, অমুসলিমদের রীতি রেওয়াজ গ্রহণ করবো না। যদি করি মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, নবীজি সাবধান করে দিয়েছেন, যারা অমুসলিমদের সাথে সম্পর্ক রাখবে তাদের হাসর তাদের সাথে। আমাদের মুসলমানের আশীর্বাদী সত্য কথা একটু তিক্ত হয়, এটাই স্বাভাবিক। সত্য কথা যদি তিক্ত না হইতো নবীজি মদিনায় যেতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের কিছু পরে হযরত ওমরের একটি ঘটনা সেখানে বয়ান করা হয়েছে। আল্লাহ নিজের ভাষায় বয়ান করেছেন ওমরের কথার উপর আয়াত নাযিল করেছেন। ওমরের কথা কি ছিল? হযরত আব্দুল্লাহ অত্যন্ত গণ্যমান্য একজন সাহাবী ছিলেন, আল্লাহর রাসূল ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। যখন তিনি ইন্তেকাল করলেন, নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাটা আমার বাবাকে দিয়ে দিন। খুব ঘনিষ্ঠ এবং মায়ার সাহাবী, উনি আবেদনটা রাসূলুল্লাহ করতে পারতেন না, জামাটা দিয়ে দিলেন। জামা দিলেন কেন? কাফনের বদলা খোরাইবেন যাতে আল্লাহ মাফ করে দেয়। আমার বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজাটা আপনি পড়াবেন, না পড়াবো? আরো ভুলেন কোরআনে কারীমে একটা আয়াত নাযিল হয়েছে যে তোমরা যদি 70 বারও তাদের জন্য মাফ চাও, আমি মাফ করে দিব না। উমর স্মরণ করে দিলেন যখন জানাজা পড়াইলেন সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল, তখন নবীজি আর কোনোদিন এদের জানাজায় যাবেন না, এদের কবরে দাঁড়াবেন না। সূরা তাওবা 80 নির্বাচন করা আছে, দেখে দিতে বাবা আমরা যারা পড়াচ্ছি উমর ছিলেন বিপক্ষে নবীজি। নাযিল আয়াত সাত করতে হইল।
তোমার কি খুব সুন্দর করে আরো নিজেকে বলছেন না বুঝি এটা জানাজায় যাবে না। রসুল কেন গেলেন তারও বলি হাদিসে আছে, তাফসীরের কিতাবে আছে, এবং নাগরণা আমি যাব না। বদরের যুদ্ধে ৭০ জন বন্দীকে আল্লাহ রসুল মুক্ত করে দিলেন। তোমার বললেন এটা সঠিক হয়নি, আর কেন মুক্ত করলেন জানলে আমাদের সক্রিয় কম জনবল কম। সেখানে ছিলেন ওনার চাচা হযরত আব্বাস, আর হযরত আব্বাসের গা ছিল খালি। তখন রসুল ঘোষণা দিলেন আব্বাসকে একটা পোশাক দাও, পোশাকটি আরো পোশাক ওনার গায়ে লাগে না, ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে সুলতান দিয়ে দিল, তার জায়গায় যাওয়া ঠিক একটা সহকর্মিতা সৌজন্যমূলক আচরণ ওইটার জন্য গেছেন। আসলে আল্লাহ রসুল জানতেন এটার জন্য মাতৃ কিন্তু বাহ্যিক কাফিরদের সাথে সৌজন্যমূলক আচরণ করার ইসলামে যায়। যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ আয়াত নাযিল করে দিলেন হয়নি, জনবল হয়নি, কেউ ওদের তৈরি করলে আগামী যেরকম সুবহানাল্লাহ। পর্দার বিষয়ে একটু মনে করতে আয়াত নাযিল হলো, বদল মনে বলতে পারবেন না? মিজাজ আল্লাহ তৈরি, কোনো মানুষের তৈরি না। মিজাজ কারো গরম কারো গরম ব্যক্তি করার কিছু নাই, সে বাধ্য। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খুব গরম ছিলেন, কিন্তু রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন তখন এক মাটি করতে আমরা যাকাত দিব না। সেখানে হযরতে আবু বকর বললেন যাকাতের রসুলের একটা রশিও যে ব্যক্তি দিবে না, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো, অর্থাৎ যুদ্ধ করে সেই রশিটাও আদায় করবো। যাই হোক, সম্মানিত মুসল্লিয়ান, আমরা যেহেতু রোজামাস নির্ধারণ করে দিয়েছি, আমরা যেন রোজামাস যেভাবে চলেছি সেইভাবে আমরা আগামী আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।